আগে আমাদের যাইতে হতো হচ্ছে learnit.com/course। এখন ডিরেক্টলি শুধু লার্নার আইটিতে ঢুকলেই হবে। ঠিক আছে। প্রফিটটা তো মনে হয় সমস্যা আছে। আচ্ছা, পুরো ইন্টারফেস হচ্ছে এরকম চেঞ্জ হয়ে গেছে। আপনাদের এখানে দেখেন যে চারটা ব্যাচ আছে। চারটা ব্যাচ আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, আর হচ্ছে থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ। আচ্ছা, তো এখানে আমার মনে হয় যে চার ব্যাচেরই হয়তো কয়েকজন আছেন, সবাই হয়তো আসে নাই। তো যারা যেই ব্যাচের, সেই ব্যাচের কোর্সটা ইনরোল করে নেবেন, মানে টোটালি ফ্রিতে দেওয়া আছে একদম। যে যে ব্যাচের সেই ব্যাচটা ইনরোল করে নেবেন। তো ইনরোল করার জন্য সর্বফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা এখান থেকে যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এখান থেকে দেখা হচ্ছে আপনাদের। আচ্ছা, আমি এখান থেকে যে রেজিস্টারে ক্লিক করি, সবচেয়ে বেস্ট হয়। এখানে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা এই টাইপের কিছু একটা দিবেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনাদের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড এখানে লগ ইন করবেন সেই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড হচ্ছে এখানে দিয়ে দিবেন। আচ্ছা, মিউট কে খুলছেন? হ্যাঁ, আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন, বাট যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে বারবার লগ ইন করতে হবে। সো এমন কোনো পাসওয়ার্ড দিবেন সেটা যেন মনে থাকে, কম্পালসরি। প্রথমে কোথায় ঢুকতে হবে স্যার? আপনি কি এতক্ষণ ছিলেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে লগ ইন করতে হবে নাকি? লগ ইনে ঢুকতে হবে? লগ ইনে কেন ঢুকবেন? রেজিস্ট্রেশন তো দেখাচ্ছে, রেজিস্টার। কারণ রেজিস্টার তো লেখাই আছে। ওটার আলাদা সিস্টেম ছিল, এখন ডিরেক্টলি সবকিছু চেঞ্জ করে একদম নর্মালি যে নিয়মে আমরা সবকিছু করি সেই নিয়মেই এটা করা হচ্ছে। নর্মালটাকে এত কঠিন কঠিন করে দেখলে তো হবে না, ইজিলি দেখেন। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে ইউজার নেম একটা দিবেন। এরপর হচ্ছে আপনাদের ইমেল, পাসওয়ার্ড, আবার হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন একটা। তারপর আপনাদের ইমেলে একটা কোড চলে যাবে। আমি একবার একটু প্র্যাকটিক্যালি দেখাই, সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, আমি আমার নাম দিলাম, এরপর এখানে একটা ইমেল দেই। দেন এখান থেকে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখানে একটা ইউজার নেম দেবেন, ইউজার নেমের মধ্যে কোনো স্পেস থাকবে না। ঠিক আছে। এরপর এখান থেকে রেজিস্টারে ক্লিক। এখানে দেওয়ার পর এখানে দেখেন সেভ করে দিলাম আমি এটা। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার লার্নার আইটি। এই যে এখানে একটা ইমেল করা হয়েছে, ঠিক আছে, আমাদের লেখাই থাকবে। আমি কি করবেন, জাস্ট হচ্ছে আপনাদের ইমেলে যাবে।
আচ্ছা, আপনাদের কি মানে মিউট খোলা কি ইম্পর্টেন্ট? আপনারা কেন মিউট খুলতেছেন বারবার? আচ্ছা, আমি সাইন ইন দেই। আচ্ছা, কে বারবার মিউট খুলতেছেন আমি নিষেধ করার পর? একটু বলবেন? আপনারা এই টাইপের যদি কাজ কারবার করেন তাহলে তো আপনাদেরকে ক্লাস নেওয়া তো কঠিন। আপনারা তো কথা শোনেন না দেখি। এই যে মিউট খুলে রাখছেন, এই যে ভিডিওর মধ্যে যে শব্দগুলো হচ্ছে এই শব্দগুলো আপনারা শুনেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি কোনো ইমেল না পান, এই জায়গাটাতে একবার চেক করে দেখবেন যে এখানে কোনো ইমেল আছে কিনা। ইমেল হচ্ছে যে সোশ্যাল, এটা যদি ইমেল না থাকে তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে স্প্যামে। ইমেল এখন শর্টকাট হলে কেন জানি স্প্যামে চলে যাচ্ছে, যে স্প্যামে চলে গেছে আমার এটা। তো এখানে যদি যাই, কোথাও যদি না পান, তাহলে স্প্যামে যে এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। দেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে লেখা আছে যে হচ্ছে আপনার অ্যাক্টিভেশন লিঙ্ক, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, এখান থেকে এখন হচ্ছে লগ ইন। এখানে পাসওয়ার্ড বসাবেন। লগ ইন হয়ে গেছে, এখানে দেখেন লগ আউট দেখাচ্ছে, এখন এখান থেকে তাহলে প্রোফাইলে যেতে পারেন। প্রোফাইলে যাওয়ার পর যে কাজগুলো করবেন সেটা হচ্ছে নাম্বার ফার্স্ট হচ্ছে আপনাদের ফুল নেম। ফুল নেম আপনারা হচ্ছে এখানে বসাতে হবে সার্টিফিকেটের জন্য। এখান থেকে সবার ফার্স্ট আগে সেটিংসে যাবেন, জেনারেল সেটিং। এরপর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন সেই নামে কিন্তু আপনাদের সার্টিফিকেট শো হবে। সো এখানে অবশ্যই আপনাদের যে নর্মাল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর অনুযায়ী এখানে নাম দিবেন। এবং এখানে যে আভতার আছে, এখানে যে আপনাদের ছবিগুলো সেট আপ করে নেবেন। আচ্ছা, এগুলো বেসিক সেটিংস। আর যা যা আছে আমার মনে হয় যে এটা দেখানোর কিছু নাই, এগুলো নর্মালি সবাই করতে পারবেন। এখানে বায়ো ইনফরমেশন আছে, ফেসবুক ইউটিউব যদি থাকে তো সেটা সেট করতে পারেন। এরপর আসে এবার কোর্সে। এখন যার যে কোর্স সে কোর্সে যাবেন, এখান থেকে জাস্ট কোর্সে ক্লিক করবেন। বা হোম পেজে ক্লিক করবেন, যেখানে ইচ্ছা ক্লিক করেন। ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে যার যে ব্যাচ। সাপোজ আমি ধরে নিলাম হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 2 বা ব্যাচ 1, যে কোনো একটা, সবগুলো সেম সিস্টেম। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে এসে দেখবেন যে স্টার্ট নাও লেখা আছে, ঠিক আছে? সিম্পলি এখান থেকে জাস্ট স্টার্ট নাও ক্লিক করে দিবেন। এই যে আপনাদের কোর্স ইনরোল হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আমার জন্য মনে হয় সবচেয়ে ভালো হতো আপনারা যদি এখানে 5 স্টার রিভিউ দিয়ে দিতেন। রাইট এ রিভিউ দিয়ে এখানে 5 স্টার দিয়ে আপনারা হচ্ছে কিছু কমেন্ট এখানে করে দিতে পারেন। এটা আমাদের জন্য হেল্পফুল হবে। দ্যাটস ইট, আপনাদের থেকে তো এটুকু এক্সপেক্ট করতে পারি। আর যারা বিশেষ করে হচ্ছে 1 2 এবং 3 ব্যাচ আছে, পরে যেহেতু ক্লাস শুরু হয়েছে তারা চাইলে দিতে পারে, আর ক্লাস শেষ পর্যন্ত ওয়েট করে পরে দিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ডেন্ট। বাট দিয়ে দিলে আমার মনে হয় যে
আমাদের জন্য একটু সুবিধা হয়। এই ইভেন আমাদের যে পেজটা আছে, পেজটাতে একটা একটু রিভিউ দিয়ে দিবেন। আর নর্মালি ফোন থেকে হবে না, যারা ফোন ইউজ করেন তাদের রিভিউ দিতে একটু সমস্যা হবে, বাট নর্মাল যারা কম্পিউটার ইউজ করেন, এই যে জাস্ট মোড়ে যাবেন, এখান থেকে রিভিউস, যে এখানে যদি রিভিউ দিয়ে দেন তাহলে আমাদের জন্য একটু হেল্পফুল হইতো। দ্যাটস ইট। এটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট আমার মনে হয় দিলে আমাদের জন্য একটু হেল্প হইতো। দ্যাটস ইট। সেটা হচ্ছে যে এখানে একটা দেখবেন যে নতুন সেকশন ক্রিয়েট করছে ফরম নামে, ঠিক আছে? আপনাদের যেহেতু পরবর্তীতে হচ্ছে কোঅর্ডিনেটর বাড়বে আর ট্রেনার বাড়বে, সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে যে ব্যাচের কারো যাদের যা সমস্যা, এখানে কি করবেন শেয়ার করবেন, যেভাবে গ্রুপে শেয়ার করতেন না, এখানে আপনাদের যে আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে আর কি, এখানে তো শেয়ার করতেন, এখানে রিভিউ বা প্রবলেম শেয়ার করতে পারেন। সাথে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যেহেতু ফরম আছে, এই ফরমে আপনারা টপিক ওয়াইজ আপনারা হচ্ছে শেয়ার করতে পারেন। এখানে একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন। তাহলে দেখা যাবে যে যার যেই টিচার আছে বা যার যার ট্রেনার থাকবে, সে দেখা যাবে যে এখান থেকে হেল্প করবে, ঠিক আছে? বা এখানে আরো 10 জন আছে, তারাও চাইলে এখানে হেল্প করতে পারে। ইভেন দেখবেন যে বাইরে থেকেও কিছু মানুষজন আসবে, হয়তো এখানে ফরমে ভিজিট করবে, তাদের যদি জানা থাকে দেখবেন যে তারা হচ্ছে এখানে আপনাদেরকে হেল্প করতেছে। গ্রুপে তো যারা আছে, এদের বাইরে তো আমার মনে হয় না যে কেউ আসে। আস্তে আস্তে ডে বাই ডে হয়তো গ্রুপে মেম্বার ইনক্রিজ হচ্ছে। আপনারা এখানেও শেয়ার করতে পারেন, পাশাপাশি আপনারা এখানেও কমিউনিকেশন করতে পারেন, যে অ্যাড টপিক দিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে মেন ক্যাটাগরি দিতে পারেন, মেন ফরম যেটা ইচ্ছা দিতে পারেন। এরপর হচ্ছে আপনাদের যেই সমস্যা বা টপিক, সেই সমস্যার এখানে টাইটেল দিবেন। এখানে নর্মালি হচ্ছে কিভাবে ম্যাক্সিমাম ট্যাগ, আচ্ছা এখানে ট্যাগ দেওয়া যায়। এই যে এখানে হচ্ছে লেখা যায় আপনার যা ডিটেল যা প্রবলেম আছে সেটা প্রপারলি এখানে লিখতে পারেন। চাইলে এখানে হচ্ছে পুরোপুরি হচ্ছে বোল্ড আকারে দিতে পারেন, বা কোনো যদি আপনার টপিক দিয়ে জানা থাকে, যদি ইচ্ছা হয় লিখে দিবেন, তো সেটাও চাইলে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাটাচ, যদি কোনো ফাইল যদি অ্যাটাচ করতে চান সেটা এখানে অ্যাটাচ করে দিতে পারেন। দ্যাটস ইট। আপনারা চাইলে এখানেও কমিউনিকেশন করতে পারেন। এটা হচ্ছে নতুন সিস্টেম ক্রিয়েট করে দিছি আপনাদের জন্য। এবার আপনাদের যে ট্রেনার থাকবে, বা যেই কোর্স এখানে আপলোড করুক, সে হচ্ছে এখান থেকে চাইলে আপনাদের যে ব্যাচ মেনশন করে করে এখানে দিবেন, তাহলে হবে কি যে তাদের বুঝতে সুবিধা হবে, তারা যদি ফ্রি থাকে তারা এখান থেকে আপনাকে হেল্প করতে পারে। আর বাকি অন্য ব্যাচের কেউ যদি এখানে নক করে, আবার বাকি ব্যাচের গুলো যেন মনে করেন না যে হচ্ছে ও ওই ব্যাচে নক করছে আমি রেসপন্স না করি, এরকম কিছু না। এখানে যে কেউ যদি প্রবলেমে পড়ে, সেই প্রবলেম যদি এখানে লেখে, আপনারা এখানে হচ্ছে হেল্প করতে পারেন তাকে। আর এরপর হচ্ছে ব্লগ সেকশন আছে। নর্মালি এখানে হয়তো ব্লগ টক বা আপনাদের ইভেন্ট, এরপর যে ইভেন্ট সেকশন রাখছি, যদি কোনো নতুন ইভেন্ট হয় আমাদের এখান থেকে, তো সেটা হচ্ছে এখানে লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুকে পাওয়ার সাথে সাথে এখানে লিঙ্ক পেয়ে যাবেন। ইভেন্ট সেটা হচ্ছে আপনাদের যে হোম পেজ আছে, হোম পেজের যে ইভেন্ট সেকশনে পেয়ে যাবেন। আমাদের যদি কোনো ইভেন্ট হয়, সেটা ফিজিক্যালি হোক বা আপনার হচ্ছে অনলাইন বেজ হোক, যেটা হোক সেটা হচ্ছে এখানে পেয়ে যাবেন স্পেসিফিক ভাবে। কারণ দেখা যায় যে গ্রুপে অনেক কথা পোস্ট হয় বা কমেন্ট হয়, যার কারণে তো দেখা যায় যে নিচে উপরে হয়ে যেতে পারে। বাট এখানে আসলে নর্মালি আপনি হচ্ছে সামনে দেখতে পারবেন ফ্রন্টে, বা ডিরেক্টলি যদি ইভেন্টের মধ্যে ক্লিক করেন তাহলে ইভেন্টের যে লিস্টগুলো আছে, কোনগুলো হয়ে গেছে কোনগুলো হবে, এগুলো ইভেন্টের লিস্টগুলো এখানে পেয়ে যাবেন। আর এখানে যেই ইমেল, আপনাদের তো অলরেডি ইমেল এমনিতে এখানে হচ্ছে দিয়ে সাইন আপ করতেই হবে। তারপরে কেউ যদি মনে করেন যে হচ্ছে আমাদের যখন পেইড কোর্সগুলো হবে, বা পেইড কোর্সে ইনফরমেশন দরকার, বা আমাদের কোনো অফার আসছে, সেটা যদি ইনফরমেশন দরকার হয় পরবর্তীতে, দেখা যায় অনেকে গ্রুপে মিস করে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা নিউজ লেটারে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইমেল দিয়ে, বা আপনার যে ইমেল দিয়ে সাইন আপ করবেন এখানে, সেটা এখানে দিয়ে একবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে আপনারা ইমেল পাবেন, যেমন যে কোনো অফার থাকে বা কোনো যে পেইড কোর্স হচ্ছে বা এক্সট্রা কোনো যদি ফ্যাসিলিটি থাকে, তাহলে সেটা এখানে পাবেন। এখানেও সেম সিস্টেম। ফোন নাম্বার দেওয়া থাকলে পরবর্তীতে হয়তো দেখা যাবে যে ফোনে এসএমএসও পাইতে পারেন। প্রত্যেকেরই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আমি তো সেটাই বললাম আপনাদের, ওই জন্য তো ইনরোল করতে হবে আবার।
আমি বললাম যে আপনাদেরকে আবার রেজিস্ট্রেশন করে এনরোল করতে হবে। ওকে স্যার। আচ্ছা, যেটা সেটা হচ্ছে যেখানে যে এসি অডিট টুলস আছে এবং এসিও টুলস আছে, কেউ চাইলে এই টুলস গুলো ব্যবহার করতে পারেন এখান থেকে। ঠিক আছে, টোটালি ফ্রি। এখানে মোটামুটি 50 থেকে 60টার মতো টুলস আছে, তার বেশি হবে। এখানে অনেকগুলো টুলস আছে, সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এখান থেকে। বাট এখানে আর টুলস গুলো বেশিবার ইউজ করতে গেলে আপনাকে কম্পালসরি সাইন আপ করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, এটা গেল একটা। আর আরেকটা টুলস আছে হচ্ছে আপনার যে এসইও অডিট। এখানে জাস্ট যে কোনো সাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে, এখানে রিভিউ দিবেন, তাহলে অটোমেটিকলি যে কোনো ওয়েবসাইটের হচ্ছে পুরা এসইও অডিট চলে আসবে, অ্যানালাইজ করে দিয়ে দিবে আপনাকে যে সাইটে কি কি সমস্যা আছে। তবে তার জন্য যদি সবগুলো ইনফরমেশন পাইতে চান, তাহলে কম্পালসরি হচ্ছে এখানে সাইন আপ করে নিতে হবে। এই যে দুই টুলসটা দেখালাম, দুই টুলসই হচ্ছে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিয়ে এখানে জাস্ট হচ্ছে যে কোনো সাইটে যদি লিঙ্ক দেন, আহ, আমি যদি একটা সাইটের লিঙ্ক দেই, আচ্ছা ফেসবুকের লিঙ্কে দিই। ফেসবুক আছে না এখানে? আচ্ছা, তারপর এখান থেকে জাস্ট রিভিউ। এই যে এখানে দেখবেন যে হচ্ছে একদম স্কোর দেখাবে, কত পার্সেন্ট স্কোর আছে, সাইট কতটুকু ফাস্ট। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, অনেকে আছেন তাদের জন্য এই টুলসটা খুবই হেল্পফুল হবে। কারণ নর্মালি আপনি যদি ইয়েতে কাজ করেন, ম্যানুয়ালি এই এসইও অডিট করেন, তাহলে আপনার মোটামুটি 4 থেকে 5 দিন, 10 দিন, বা অনেকের 15 দিন, 1 মাসও লেগে যায় এই ফুল এসইও অডিট করতে। ইভেন এরপর হচ্ছে পিডিএফ আকারে রেডি করতে। তো এখানে যখন পুরো এসইও অডিট হয়ে যাবে এটা, আচ্ছা 100% হোক এটা, এরপর এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড রিপোর্টে যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিকলি আপনার হচ্ছে পিডিএফ আকারে চলে আসবে ফাইল। এখান থেকে ভাইয়া মানে কি কি ইনফরমেশন গুলো পাবো আমরা একটা ওয়েবসাইটের? এই যে এখানে পুরোপুরি লেখা আছে, মেটা টাইটেল থেকে শুরু করে এক কথায় সাইটের যাবতীয় যা আছে, মেটা ডিসক্রিপশন আছে কিনা, আমাদের এসইও অ্যানালাইসিস করতে কি কি দরকার হয় সবই এখানে পাবেন। গুগল প্রিভিউ ঠিক আছে কিনা, কোনো ইমেজ অল্টো ট্যাগ মিসিং আছে কিনা, কোনো কিওয়ার্ড মিসিং আছে কিনা, কিওয়ার্ড কনস্ট্যান্সিটি, এই যেগুলো সাইন ইন করতে হবে, সাইন ইন করলে এগুলো শো করবে এখানে। এরপর হচ্ছে এইচটিএমএল রেশিও। তারপর হচ্ছে আমরা যেটা হচ্ছে এসইও কোয়ার্ক দিয়ে দেখতাম, এটা হচ্ছে বেসিকটা দেখা যেত, বাট এটাতে আপনার পুরোপুরি সব দেখতে পাবেন। ইভেন সাইডের এক্সএমএল সাইট ম্যাপ আছে কিনা, রবট ডট টিএক্সটি আছে কিনা, ইউআর রিরাইটার আছে কিনা, এরপর হচ্ছে আনকোড ইউআরএল আছে কিনা, তারপরে ইমবেড, যেগুলো থাকবে, যেগুলো ঠিকঠাক থাকবে সেগুলো মোটামুটি টিক দিবে, পারফেক্ট। আর এখানে যেটা দেখবেন যে 3টা আছে, সেটা বুঝবেন যে প্রপার পারফেক্ট। আর যেগুলো দেখবেন যে একটা, সেটা মোটামুটি ঠিক আছে, যেটা 2টা সেটা বুঝবেন যে মিডিয়াম লেভেল, এবং যদি 3টা যদি থাকে তাহলে বুঝবেন যে এটা একদম প্রপারলি পারফেক্ট আছে। ঠিক আছে, আর এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে কোন কোন ইস্যু এখানে ফিক্সড করা হয়নি। ঠিক আছে, এই এই যে এখানে আছে, হয়তো ক্লিক করে করে দেখে নিতে হবে। এরপর বাহ, হচ্ছে, এটা তো অনেক জরুরি না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো দেখা দিচ্ছে। আমি ওই জন্য লিঙ্ক আপ এখানে করে দিছি, যেন আপনাদের জন্য হেল্প হয়, যেন খোঁজাখুঁজি না করতে হয়। দ্যাটস ইট। আর এই যে ব্লগ সেকশনটা আছে, এখানে মোটামুটি হচ্ছে সবগুলো বাংলাতে আর্টিকেল লিখে দিব। তো আমার মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হবে না, যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে এখানে সবাই কাজ করতেছেন। তো আমি এই রিলেটেড যে পোস্ট গুলো আছে, দেখা যায় যে ফেসবুকে হয়তো সবকিছু ইনফরমেশন দেওয়া যায় না, হয়তো এভাবে পোস্ট করা যায় না, যেটা ওয়েবসাইটে করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি হচ্ছে এখানে যদি পোস্ট গুলো করি, এখানে যদি পোস্ট গুলো করে আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। বা কেউ যদি চান যে হচ্ছে সে নিজে লিখবে, কারো আর্টিকেল লেখার থাকে, প্র্যাকটিস করার জন্য, তাহলে তাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিতে পারি, সে বাংলাতে এখানে আর্টিকেল রাইটিং করতে পারে। যে কারো ইচ্ছা থাকে কখনো পরবর্তীতে যে না আমি প্র্যাকটিস করব, এটার জন্য হচ্ছে আমার ব্লগ দরকার, তাহলে সে এখানে লিখতে পারে। বাট টপিক কিছু থাকবে, সেটার উপরে যদি পারেন তাহলে এখানে জয়েন করতে পারেন, এই আর কি। আর ফরম তো আছে ডিসকাস করার জন্য,
কন্টাক্ট আপনারা চাইলে হচ্ছে ডিরেক্টলি যে ফেসবুকে এখানে করতে পারেন। আবার যদি বেশি ইয়ে হয়ে যায়, দেখা যাচ্ছে যে আপনাদের বেশি এখানে ট্রেনার হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ইনস্ট্রাক্টর, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কন্টাক্টে ইমেল করতে পারেন। আর প্রত্যেকের টিচারের যেহেতু নিজস্ব কিছু ইমেল থাকবে বা আমাদের সাপোর্ট সেন্টার থাকবে, তো সেক্ষেত্রে তারা আপনাকে রেসপন্স দেবে।